সকাল সকাল রেডি হচ্ছিলাম 16ই মার্চ। তো আমার সেদিন ছিল জন্মদিন, তার জন্য সকালবেলায় ঘুম থেকে উঠেই স্নান করে রেডি হতে বসে পড়লাম। তো এই ফার্স্ট টাইম আমি শাড়ি পরছিলাম পুজো দিতে যাওয়ার জন্য। তো আমি গেছিলাম আমাদের হালিশহর রামপ্রসাদ মন্দির। তো সবাই তো ভাবছো সুস্মিতা এত কেন সাজছে। তো কেন সাজছি তার কারণ হচ্ছে আমার জন্মদিন ছিল। তো একটু জন্মদিনের দিন সেজে যেতে সবারই ভালো লাগে, সবারই ইচ্ছে করে। তো তার জন্য সবার ফার্স্ট একটু মেকআপ করে নিলাম। মেকআপ করে আমি রেডি হয়ে গেলাম। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর একটুও কি মেকআপ করতে শিখেছি কিনা সেটাও বলবে। তো মা আমাকে পরিয়ে দিচ্ছিল শাড়ির আঁচল পিন করে দিচ্ছিল, তাই একটু তোমাদের দেখালাম। আরে দেখো শাড়ি পরা হয়ে গেল, আর সোনার চেনটাও পরে নিয়েছিলাম। তো আমি হয়ে গেছিলাম রেডি। এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমি, মা। তো মাকে নিয়েই গেছিলাম পুজো দিতে। আর পুজো দিতে যাওয়ার সময় না আমার মাকে নিয়েই যেতে ভালো লাগে। তারপরে চলে আসার সময় ওই কাকাটা সবজি নিয়ে এসেছিলো। মা বললো দাঁড়া সবজিগুলো রেখে আসি, না হলে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে। তারপরে আমি মা আমাদের পাড়ার সামনে থেকেই টোটোতে উঠে গেলাম, আর সেখান থেকেই চলে যাচ্ছি মন্দিরে। আর কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে আমাকে, একটুও কি ভালো লাগছে। তো তারপরে আসলাম ডালা কিনতে, আর এই কাকিটার দোকান থেকে আমরা ডালা নিয়েছিলাম। তো আমরা 3টে ডালা নিয়েছিলাম। মা দোকানের জন্য একটা ডালা নিয়েছিল, আর একটা কিসের ডালা নিয়েছিল আমাকে বলেনি। আর আমি আমার জন্মদিনের জন্য একটা ডালা কিনেছিলাম। কিনে এবার মন্দিরে চলে এসেছিলাম। আর চারিদিকটা একটু ভিডিও করে নিলাম, আর মায়ের হাতে ফোনটা ধরিয়ে দিয়েছিলাম। মাকে বলেছিলাম মা আমি এই যে পুজো দিতে ঢুকবো, তুমি একটু আমার ভিডিও ক্লিপ করে দেবে। তো মা তো পারে না, তবুও মাকে একটু ফোনটা ধরিয়ে দিয়েছিলাম, আর মা আমার ভিডিওটা করে দিয়েছিল। তো ভালোই সুন্দর করে করেছিল। তো দেখো আমি এখন মন্দিরের মধ্যে চলে যাচ্ছি। আর মন্দিরে ঢোকার সময় মাকে একটু নমস্কার করে নিলাম। আর মন্দিরে না ফোন অ্যালাউ নেই। তো দেখো বাইরে থেকেই মাকে একটু হালকা করে দেখা যাচ্ছিলো, তো দেখিয়ে দিলাম। তারপরেই মার হাত থেকে আমি ফোনটা নিয়ে নিয়েছিলাম, আর মাকেও একটু দেখিয়ে দিলাম। তারপরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সেখান থেকে বেরিয়ে পড়েছি। আর চারপাশটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো আমার রামপ্রসাদ ভিটের পুজোর আর একটা ব্লগও আমার এফবি চ্যানেলে আছে এবং ইউটিউব চ্যানেলেও আছে, তোমরা দেখে নিও। তারপরে এই জায়গাটায় না সবাই সিঁদুরের টিপ পরে। তো পুজো দিয়েছি, সিঁদুরের টিপ না পড়লে মনে হয় না যে পুজো দিয়েছি। তো এই বাটিটার মধ্যে ছিল, অল্প ছিল, তাই গাছের মধ্যে থেকে একটু সিঁদুর নিয়ে মাকে সিঁদুরের টিপ পরিয়ে দিলাম। আর আমিও একটু পরে নিয়েছিলাম। তারপর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আর সেখান থেকে বেরিয়ে পড়ছিলাম। আর একটু আমাকেও দেখিয়ে দিলাম, চারপাশটাও দেখিয়ে দিচ্ছিলাম। তো বেশিক্ষণ না টাইম পাইনি, কারণ সেদিন না আমাদের শনিবার ছিল, আর পুজো দিয়ে অনেকটা লেট হয়ে গেছিলো। তো তার জন্য আমরা পুজো দিয়ে ঠাকুরকে প্রণাম করে ভালো করে তো তারপর সেখান থেকে চলে আসলাম। আর এসে এই ডালার কাকির দোকানে চলে এসেছিলাম, কারণ এখানে জুতো রেখে গেছিলাম, আর ডালাগুলো আমাদের প্লাস্টিকে ভরে দেবে আর ঝুড়িগুলো নিয়ে নেবে, তার জন্য। তারপরে সেখান থেকে আমরা টোটো করে আবার মাকে টাটা করে চলে আসলাম। দেখো অনেকখানি জায়গা নিয়ে আমাদের রামপ্রসাদ মন্দিরটা। তো এখানে সত্যি কিন্তু রামপ্রসাদ ছিলেন। তারপরে আমি সানগ্লাস নিয়ে গেছিলাম, একটু রোদ উঠেছিলো তাই সানগ্লাসটা পরে নিয়েছিলাম। তারপরে না রাস্তার মধ্যে একটা বাড়ির মধ্যে না একটা ফুল গাছ ছিল, ওই কাগজ ফুল হয় না সেই ফুল গাছ। তো টোটোকে দাঁড় করি না, সেখান থেকে কতগুলো কাগজ ফুল নিয়ে নিয়েছিলাম আর মাথায় পরে নিয়েছিলাম, আর তোমাদের দেখাচ্ছিলাম দেখো কতগুলো কাগজ ফুল পরেছি। তো কাগজ ফুলগুলো সত্যি সুন্দর ছিল। সো গাইস পুজো দিয়ে এসে ড্রেস চেঞ্জ করে আর এখন প্রসাদগুলো কেটে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি। তো মা এখন করছে রান্না, তো চলো দেখাচ্ছি কি রান্না করছে। সো মা এখানে ঝিঙে আলুর তরকারি করবে, বেগুন ভাজার জন্য বেগুন কেটে রেখেছে, আর এখানে বসিয়ে দিয়েছে ডাল। আজকে আমাদের শনিবার নিরামিষ যেহেতু, তাইগুলোই হবে। সো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে। তো থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে বার্থডে উইশ করেছো, তাদেরকে সবাইকে বলছি থ্যাংক ইউ সো মাচ। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। তো টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
বাই।